এই ভিডিওটা গাইস তোমাদের জন্য চরম হতে চলছে, কারণ একসঙ্গে 2 পেয়ার মাল ফিটিং করা। তো গাইস দেখতে পাচ্ছ অনেক রাত হলো, ছেলেপেলের তাও খাটতেছে। TBW100, ঠিক আছে, এটা 1500 ওয়াটের স্পিকার, এটা লাগানো হচ্ছে। মিড বেস স্পিকার প্লাস এর লং থ্রোটা খুব সুন্দর। এই যে আমার এই ভাইয়ের বিয়ে, সবাই চলে আসবা, আমাদের এই সাউন্ড সিস্টেম থাকছে কমপ্লিট। কানেকশন A to B, বাস সিম্পল জিনিস। বুঝা ভালো না, বুঝা পাই কিছু। দেখতে পাচ্ছ আমাদের কেবিনেট বের হয়ে গেছে, আর কেবিনেটের এখন আমরা এলএনকির ফুটো করছি, আর স্পিকার আমরা এখন মিলিয়ে এলএনকির ফুটো গুলো করে নেবো। এখন বেসের স্পিকার বের হয়ে গেছে, আর আমরা এলএনকি ফুটা কমপ্লিট করে গ্লাস উল লাগাবো, ঠিক আছে গাইস। আর সবচেয়ে বড় কথা, আর আমরা এই কাজগুলো খুব তাড়াতাড়ি করবো গাইস, কারণ 2 পেয়ার মাল ফিটিং হবে। যত জলদি কাজ করা যায় অত জলদি কাজ করবো গাইস। তো গাইস আমরা এই সেটআপে পুরোপুরি ATI Pro কমপ্লিট করছি, ঠিক আছে, ATI Pro কমপ্লিট করবো। আর বেসে আমরা অডিও টোন লাগাচ্ছি, টপটা খুব সুন্দর বাজবে, বেসটাও খুব সুন্দর বাজবে। আর সবচেয়ে বড় কথা, আমরা সুন্দর বললেই হয় না, তোমরা সাউন্ড শুনবা, তোমরা সাউন্ড শুনে বলবা যে কেমন বাজছে, ঠিক আছে। এক পেয়ার মালকে এক পেয়ার মালের মতো হিসাব করে চালাবা। তো এরপরে নেক্সট সেটআপ আমরা করব, যেটা হচ্ছে আমাদের এবার অডিও টোন টপে লাগবে, আবার বেসে লাগবে আবার ATI Pro। এটা ডবল ম্যাগনেটের মধ্যে দেখতে পাচ্ছ, ভাই একটু আমাদের দেখিয়ে দিল। আর মডেল নাম্বার GPA 1800 মডেল নাম্বারটা। এটা হচ্ছে একটা 1600 ওয়াটের স্পিকার। তো গাইস এখন আপাতত বেসের ফিটিং হচ্ছে, তোমরা কিছুক্ষণের মধ্যে বেস ফিটিং কমপ্লিট হয়ে যাবে। তো গাইস ভিডিওটার সঙ্গে বানিয়ে রহিয়ে। The next day. আমাদের 2 পার্টির মাল একসঙ্গে ফিটিং হচ্ছে, দেখতে পাচ্ছ। আমরা কালকে থেকে কাজ স্টার্টিং করেছিলাম, তো একসঙ্গে আমরা 2 পার্টির মাল রেডি করছি। তো এই ভিডিওটা গাইস তোমাদের জন্য চরম হতে চলছে, কারণ একসঙ্গে 2 পেয়ার মাল ফিটিং করা মানে বিশাল ব্যাপার। তো আমি চেষ্টা করবো তোমাদের 2 পেয়ার মাল একসঙ্গে চেক করারও। আমি 2 পেয়ার 3 পেয়ার একবার অনেকদিন হলো আমি চেক করিনি, তাই না? চেক হয়েছে আমাদের, চেক হয়নি, তো একবার ট্রাই করবো এবার 2 পেয়ার মাল একসঙ্গে চেক করার। তো আশা করি ভালো লাগে তোমাদের গাইস। তো চেষ্টা করছি 2 পেয়ার মাল ফিটিং হতে। একটা মানে তোমার হচ্ছে মাল ফিটিং করে ফেলছি, মানে 3-15 পিস টপ ফিটিং হয়ে গেছে। ফুল ATI Pro আছে। তো গাইস আমরা ফুল ATI Pro টপ কমপ্লিট করব, বেসে লাগাবো অডিও টোনের স্পিকার, বাঘের বাচ্চা বাজবে 1500 ওয়াট। আর আপাতত এইদিকে লাগাবো এটাতে ATI Pro ফুল কমপ্লিট ATI Pro হবে, ঠিক আছে। তো কাস্টমারের ফুল পছন্দ ATI Pro, তো আমরা ATI Pro কাস্টমারের জন্য লাগাচ্ছি। আমি বললাম কাস্টমারকে অনেকবার যে অডিও টোন লাগাই দিই, বলো না দাদা আমার ATI Proই লাগবে। PHL 100 নামে যে স্পিকারটা আছে ওই দাদার খুব পছন্দ, ওই স্পিকারটাই লাগানো হবে। আর বাস্তবে ATI Pro এত সুন্দর লাগছে, আমাদের স্পিকার গুলো খুবই ভালো লাগছে। তো আমরা চালাচ্ছি, এই যে মাল ফিটিং হচ্ছে আরো 2 পিস, এটা ফিটিং হবে কিছুক্ষণের মধ্যে। তো এটার স্পিকারটা এখনো আসেনি, এটা স্পিকারটা আসবে একটু লেটে। আমরা গ্লাসুল ফ্লাসুল লাগাই ফিটিং করে রাখছি, তারপর বেস আমরা ফিটিং করবো, ঠিক আছে গাইস। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমাদের বেসের স্পিকার লাগানো আছে। আর স্পিকারটা একটু দেখাই দিই ঘোরা তো, এই যে আমাদের অডিও টোনের TBW100, ঠিক আছে, এটা 1500 ওয়াটের স্পিকার, এটা লাগানো হচ্ছে। তো গাইস এখন আনবক্সিং হচ্ছে আমাদের
1500 ওয়াট। 1600 ওয়াটটা তো আনবক্সিং করতে দিল না এরা, তার আগেই মাল ফিটিং করে দিচ্ছে। আর ভিডিও করছে কিনা জানি না, করছে যা করতে পারছে, চেষ্টা করছে। এখন আমরা আনবক্সিং করছি তোমার PHL 100, যেটা ATI Pro তরফ থেকে থাকে। বেসিক্যালি এটা একটা মিড বেস স্পিকার, প্লাস এর লং থ্রোটা খুব সুন্দর। একটাই কারণে লং থ্রোটা সুন্দর যে আমি এটাকে পার্সোনালি চালাইছি। একটু সাইডে করি, এটা জায়গা নাই আপাতত। হ্যাঁ এই দেখো, আমি অনেকবার তোমাদের দেখাইছি গাইস, অনেকবার এই স্পিকারটাকে আবারও দেখাচ্ছি যে এটার হচ্ছে RMS পাওয়ারের মধ্যে একটা 600 ওয়াটের স্পিকার প্লাস এক্সট্রা 150 ওয়াট দিছে, তোর 750 ওয়াটের একটা স্পিকার। আর এত সুন্দর পারফরমেন্স আছে ওই হিসাবে, আর কোয়ালিটি যারা লাইভ প্রোগ্রামের জন্য ব্যবহার করবে তারা আরামসে চোখ বন্ধ করে এটা ব্যবহার করো। আর রেট হিসাবে খুব সুন্দর। রেটটা আমি ভিডিওতে বলি না একটাই কারণে, কারণ সব জায়গায় সমান রেট থাকে না, কোনো কোনো দোকানদারের হাতে ঘা লেগে যায়, ঠিক আছে, রেট শুনলে। কারণ অনেকজন অনেক হাই রেটে বিক্রি করে, তো আমরা সেটা করি না, এই হলো ব্যাপার। ওই জন্য রেট বলি না। সবাই এসে আমার দোকানে এসে বলে যায় রেটটা বলিস না ভাই, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। ওই জন্য রেটটা বললাম না, কিন্তু অ্যাপ্রক্স ধরো আন্ডার 19,000 18,000 এর মধ্যে, ঠিক আছে। লাগা তো গাইস দেখতে পাচ্ছ অনেক রাত হলো, ছেলেপেলের তাও খাটতেছে। এখন কমসে কম 8টা সামথিং বাজে, না 7টা বাজে, 7টা ধরো 8টাই ধরতে গেলে। এখনো মাল গুছাবে, ঢুকাঢুকি করতে করতে, দোকান বন্ধ করতে করতে 8টা বাজে যাবে। তাও কাজ করতেছে ছেলেপেলার কন্টিনিউ। আর 2 পেয়ার মাল যখন একসঙ্গে টেস্টিং হবে, এটা 2 পেয়ার কিন্তু 2 পার্টির মাল, কিন্তু আমরা তার আগেই টেস্টিং করবো। আশা করি ভালো লাগবে। আর সবচেয়ে বড় গল্প যে আমরা খুব শান্তশিষ্টভাবে কাজ করতেছি, দিন নিয়ে সময় নিয়ে, এটাও একটা বিশাল ব্যাপার। এই যে আমার এই বন্ধুর নাম হচ্ছে সায়নী, আর এই বন্ধু আমাকে রাতে নিয়ে যায় অন্য কোথাও। তো গাইস ছেলেপেলেরা সব হয়রান হয়ে গেছে, আর কাজ করতে যাচ্ছে না। তো আমরা একবারে সকালে কাজ করবো। আর দেখতে পাচ্ছ আমরা সকালে এসে ডাইরেক্ট নেটটা লাগিয়ে নিচ্ছি, কারণ সব কমপ্লিট ছিল, সেটা তো নেটটাই লাগানো বাকি ছিল। তো নেটটা এখন লাগিয়ে নিচ্ছি। তো গাইস কিছুক্ষণের মধ্যে আমাদের নেট ফেট লাগানো সব কমপ্লিট হয়ে যাবে। এখন আপাতত দেখতে পাচ্ছ স্ক্রু লাগানো হচ্ছে, কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে হবে আমাদের টেস্টিং এর পালা, আর টেস্টিং ভয়ঙ্কর হতে চলেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।
লাগাতে পারিস তো? না পারলে শাটার উপর বাড়ি দেবো। তুই না দেখছিস, পারলে জিজ্ঞেস করবি যে এটা পারিস না, এটা কোথায় লাগাবো। ভুলভাল লাগাবি না। তাহলে এটা তাহলে লাগাবি নাকি? লাগা কাজ লাগাই দে। না না লাগা জ্যাক ভাই ওকে কাজ করা তাহলে আজকে দেখি ফিটিং করু, তুই শিখিচ্ছে কমপ্লেন আরো 2 দিন লাগবে। ঠিক আছে ধর, এটা যাবে ম্যাচিং এ আর এটা যাবে মিক্সারে। ম্যাচিং এ ঢোকা, এটা হচ্ছে ম্যাচিং এর মেন আউটপুট আসলো। হ্যাঁ, মিক্সারে ঢুকলো, মেন আউটপুট ম্যাচিং থেকে মিক্সারে ঢুকে গেল। আরেকটা ম্যাচিং লাগাবো, এই ম্যাচিং এ ঢুকা আরেকটা। এরকম সেটিং করতে করতে আমাকে দিবি নাকি যে আমি তোকে দেখাবো? আমার হাতে কি তোর কাজ কি ওখানে এখনো শেষ হচ্ছে গেলে না? ওলা শুকু কমপ্লিট কানেকশন এ টু বি, বাস সিম্পল জিনিস। বুঝা পালু কয় ক বুঝা পানু বুঝতে পারলি কোন ফোড়া কোন কোথায় লাগাতে হয় প্লাগ গুলা? আর কিছু লাগবে না, এমনি গান বাজবে। ওলা শুকুর মোবাইল नमस्ते मेरी प्यारी पब्लिक, आप सभी का जिला बस्ती के আজকে আমাদের সামনে আনবক্সিং হচ্ছে। কি রে, খোল ভাই। আনবক্সিং হচ্ছে বিয়ের প্রথমে মিষ্টির প্যাকেট আসলো। এই যে আমার এই ভাইয়ের বিয়ে, তোমাদের সকলকে নিমন্ত্রণ রইল, সবাই চলে আসবা। আর হচ্ছে আমাদের এই সাউন্ড সিস্টেম থাকছে, কোনো অসুবিধা নাই, খাওয়া দাওয়া দিয়ে দিবে, অসুবিধা নেই। ওই 1.5 লাখ 2 লাখ লোক তো, কোনো ব্যাপার না। এই যে ড্রেস না, এটা শাওনি বের কর না বাড়া বানানো আছে। না কে না খোল না, তুই ভালো করে এই সুন্দর আচ্ছা দেখিস, এমন করে খুলিস না, আবার ওটা গুছে তোর জান বাড়া যাবে। অর্ধেক শাড়ি আছে, সেই বুঝতে পারবি না। হ্যাঁ, এটা খুলে পড়বে তখন। হ্যাঁ এই তো হয়ে গেছে, এই তো সাবাস এই তো লিয়া, কালকে আমরা নিয়ে যাবো। আমরা ঢুকাইস না, আর দেখি বাকি এর বইয়ের শাড়ি আর দেখলাম না। গাইস একটু বের করো বইয়ের শাড়ি, আমরা আজকেই দেখা দিচ্ছি সব। হ্যাঁ কত হবে? 2000 টাকা। 300 টাকা? আমি তো বলছি যে আমাকে কম দামে দাও, খালি যায় আসে যেন কোন রকম বাড়ি আছে। না ওটা ভালো লাগছে, ভালো লাগছে না, কিছু বুঝতে পারলাম না। না পড়লে দেখবি সেরা লাগবে। আমি এটা 1000 কোন এটা কি পাঞ্জাবি পড়ে যাবে? এটা দুটি টাইপের হয়ে গেছে, আর নাই, আর কিছু দেখার নাই গাইস। এটাই ছিল। এখন আমরা তো খুললাম, আনবক্সিং করলাম, ও আনবক্সিং করলে আবার অন্য কিছু হয়ে যাবে। তো গাইস শুভ সকাল সবাইকে। দেখতে পাচ্ছ আমাদের সেটা বাইরে বেরিয়ে গেছে, আর দাদারাও চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাউন্ড টেস্টিং হয়ে যাবে। একসঙ্গে 2 পেয়ার না, কালকে আমরা 2 পেয়ার টেস্টিং করছি। আর এদিকে টপ রেডি হচ্ছে, এই যে টপ রেডি হচ্ছে। এটাতে আমরা ইয়োগি প্রোর স্পিকার লাগালাম, ইয়োগি প্রোর। এই একটা রেডি হয়েছে, আর একটা রেডি হচ্ছে। আজকে একসঙ্গে 2 পেয়ারই মাল চলে যাবে। আর 2 পেয়ারের ভিডিও তোমাদের আমি দেখাবো। কালকে আমরা টেস্টিং করছিলাম 2 পেয়ার, খতরনাক সাউন্ড আসছিল। এই যে গাইস আমাদের স্পিকার। কোন তো ভাই আনবক্সিং করতো?
একদম প্রচুর চিপ রেট গাইস, প্রচুর চিপ রেট। এখন দাম হিসাবে বাজবে কেমন সেটাই দেখতে হবে। 500 ওয়াটের একটা স্পিকার দেখতে পাচ্ছ, 3 ইঞ্চি ভয়েস কলের মধ্যে, বাজেট একদমই হালকা। এই যে গাইস দেখতে পাচ্ছ স্পিকারটা, এটাই আমরা ইউজ করব। আর কাস্টমার পার্সোনালি আমাদের রিকমেন্ড করেছিল, তাতে একদম আমি হাত ভাড়া মারবো একটা 701 ম্যাশিং দিয়ে। তো একটা কম বাজেটের মধ্যে আমাকে একটা সেট আপ দাও। কম বাজেটের মধ্যে এই একটা স্পিকার আমি পেলাম। কাস্টমারকে পার্সোনালি জিজ্ঞেস করেছি কোনটা কোনটা লাগাবে। এটা একটা, আর অ্যাম্পলিফায়ার আমি দেখাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ 701 ইয়োগি প্রো, ঠিক আছে, ATI প্রোরই ব্র্যান্ডিং, ফুল ATI প্রো টেকনোলজি। এই অ্যাম্পলিফায়ারের সঙ্গে ওটা ওই টপ বাজবে। তো দেখা যাবে কেমন বাজে, আশা করি ভালো বাজবে। আমরা টেস্টিং করেছিলাম কালকে এটা আমাদের ওই মনিটর দিয়ে, এত সুন্দর বাজতেছিল, ভয়ঙ্কর বাজতেছিল। এই মনিটরটা এত সুন্দর বাজতে আর কি বলবো। তো গাইস এগুলো ফিটিং করে তারপর তোমাদের আমি পরে দেখাচ্ছি একবারে সাউন্ড টেস্ট। करने से ही भागने लगते हैं। कोई रिमिक्स किस पुरुष I am the Oba। এই যে এই ম্যামটা কথা বলি। এই ম্যামটা আমাদের ছিল। আমরা অবাধি নতুন ম্যাচিং কি হলো? আমার কাছে আছে। সেম এই ক্যাটাগরি প্রবলেম। সেম প্রবলেম। তাহলে এটা ঠিক করা কোনো প্রবলেম নেই। জানি না এটা কি ব্যাপারে, জানি না এরকম কেন নিতে পারে না সাউন্ড। আমি বললাম না মোবাইলের ডিস্টেন্স। এইটা তো ছোট নিয়ে নিলেন। আমি 20 বার বলছি, আমার কথা শুনলে তো, এই দিন আমাদের কথা শুনতে হয়। আমি জানি তো ডাইরেক্ট ওয়ানে ডাইরেক্ট তো চলবে। তারপর মেশিন আছে। ওই যে ওরকম করে চালাবো আস্তে করে, আমি এরকম প্রেসারে চালাতে পারবো না। এরকম কেউ যাবো না আমি। না ওটা ব্যাপার নেই। দেখো মেন পাওয়ার কি বলতো, যে একটা থাকে না আমার, দেখো ওখানে 1 পেয়ার মাল বাজলাম, গোটা গিয়ে হিরাই দিলাম। এর দাম কত আছে? এটা হিসাব করো। আর ওটার দাম কত না? বাজারের দাম কম আছে একটু, ওই হিসাবে তোমার এটা কত টাকা ছিল ওই টাইম? ভাবো এখন এই জামাতে এখন দাম আছে জানো 56,000 টাকা। 56,000 টাকা। তো এখন এর দামের ডাইনামিক দামটা প্রচুর হয়ে গেছে। এখন এই জামাতে এই মেশিনের দাম দেবো কত কম?